আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শুনে উপকৃত হতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব মুনাজাতের মধ্যে যে দুইটি ইসমে আজম পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। আপনি এই দুইটি ইসমে আজম পাঠ করে এই দুইটি ইসমে আজমের উসিলায় আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন এবং আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে অতিমাত্রায় অস্থির এবং চিন্তিত হয়ে পড়ে। সূরা মাআরিজ আয়াত নং 19 এবং 20। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অর্থ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। সুতরাং আমাদেরকে যত বড় বিপদই স্পর্শ করুক না কেন, আমরা যতই দুশ্চিন্তার মধ্যে থাকি না কেন, আমাদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্বদা সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার রহমতের আশায় থাকতে হবে। আল্লাহ তাআলা আরও বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা অধিক তাওবা গ্রহণকারী। সূরা নূর আয়াত নং 10। সম্মানিত ভিউয়ার্স, অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট চাইতে হবে। আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না, বরং আল্লাহ তাআলার কাছে না চাইলে, আল্লাহ তাআলার কাছে দোয়া না করিলে আল্লাহ তাআলা বান্দার উপর নারাজ হয়ে যান। নাউজুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ আমাকে ডাকে না, আমার কাছে দোয়া করে না, আমার কাছে কিছু চায় না, তারা অচিরেই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা গাফির আয়াত নং 60। সম্মানিত ভিউয়ার্স, যে কোনো অবস্থাতে, যে কোনো সময়ে কিংবা কোনো বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পতিত হলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা ব্যতীত আর অন্য কারো কাছে যাওয়া যাবে না, অন্য কারো কাছে চাওয়া যাবে না। অনেকেই মাজারে গিয়ে পীর বাবার কাছে চান, এটা সম্পূর্ণ শিরিক, এরূপ করা যাবে না। সম্মানিত ভিউয়ার্স, জীবনে ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন। মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, গলায় তাবিজ ঝুলিয়েছেন, পীরের পা দোয়া পানি খেয়েছেন, অনেক কষ্ট করেছেন, অনেক সাধনা করেছেন, সব কিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটা ভাবেননি যে এই বিষয়ে মহান আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই দুটি ইসমে আজম সম্পর্কে জানিয়ে দেব যে দুটি ইসমে আজম পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন এবং আপনার সকল দোয়া, আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে এর পূর্বে অবশ্যই আপনাকে ইস্তেগফার পাঠ করতে হবে। একটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফারের ফজিলত এবং কোন ইস্তেগফারটি পাঠ করতে হবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নং 82। সম্মানিত ভিউয়ার্স, মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নং 3। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির অর্থাৎ ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। অর্থাৎ যে ব্যক্তি গুনাহ করে আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেয় এবং যখন সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক আবার বৃদ্ধি করে দেন এবং তার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আমাদেরকে দোয়া করার পূর্বে অবশ্যই ইস্তেগফার পাঠ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর যে ব্যক্তি
আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে, অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেই দিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আন-নাসাঈ হাদিস নং 3819। অন্য এক হাদিসে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত দুশ্চিন্তা, বিপদাপদ, বালা মুসিবত দূর করে দিবেন, এবং এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, দোয়া করার পূর্বে কোন ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবেন, সেই ইস্তেগফারটি সম্পর্কে কিছুক্ষণ পরেই আপনাদেরকে জানিয়ে দেব। তবে দোয়া করার পূর্বে অবশ্যই কিছু শর্ত আছে, সেই শর্তগুলি আপনাদেরকে পূরণ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন। দোয়া কবুল হওয়ার কিছু মাধ্যম এবং কিছু ইসমে আজম ও কিছু সময় রয়েছে। যদি আপনি সেই সময়গুলি এবং সেই নিয়মগুলি ফলো করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দোয়া হচ্ছে মানুষের হাতিয়ার। দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত নং 60। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া অন্য কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি শরীফ হাদিস নং 2139। অন্য এক হাদিসে বলা হয়েছে, নুমান ইবনে বাশার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদতের মূল বা মগজ। তিরমিজি শরীফ হাদিস নং 3293। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দোয়াই হচ্ছে ইবাদত। তিরমিজি শরীফ হাদিস নং 3370। সম্মানিত ভিউয়ার্স, ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। দোয়া যে ইবাদত তাতে কোনো সন্দেহ নেই। দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহর নিকট বান্দার দোয়া অপেক্ষা অধিক মূল্যবান জিনিস আর কিছুই নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3292। সুতরাং সব সময় সর্ব অবস্থায় বিপদাপদ, বালা মুসিবতের মধ্যে পতিত হলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, অভাব, অনটন, দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফাকরি ওয়ায-যিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা। আপনারাও এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের অভাব, অনটন, দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দোয়া করার পূর্বে অবশ্যই আপনাকে একটি ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এছাড়াও দোয়ার মধ্যে আপনাকে বিশেষ দুটি ইসমে আজমের উসিলায় দোয়া করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেছেন। এমন অবস্থায় এক লোক এসে নামাজ আদায় করল। নামাজ শেষে সে দোয়া করল, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি জানো তুমি কি দিয়ে দোয়া করেছো? তুমি দোয়া করেছো ইসমে আজমের উসিলায়। এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করিলে আল্লাহ তাআলা অবশ্যই বান্দার দোয়া কবুল করেন এবং আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নং 3544। অন্য এক হাদিসে বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল। নামাজ শেষে সে এই বাক্যে আল্লাহ তাআলার নিকট দোয়া করল, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে। যে নামে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন এবং যে নামে ডাকলে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 1495। এই দুইটি ইসমে আজমের উসিলায় আল্লাহ তাআলা আমাদের মনের সকল নেক ইচ্ছা এবং সকল নেক আশা পূরণ করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।